নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বাড়িতে আপনি কত নগদ টাকা রাখতে পারবেন। বাজেট ঘোষণার পর বাড়িতে কত টাকা নগদ আপনারা রাখতে পারবেন সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন জেনে নিই সরকারের এই নতুন নিয়মের ব্যাপারে। ব্যাংকে টাকা পয়সা জমা রাখা বা তোলা নিয়ে একাধিক বিধিনিষেধ রয়েছে, তা আমরা সকলেই জানি। কিন্তু বাড়িতে আপনি নিজের কাছে নগদ কত টাকা রাখতে পারেন তারও নিয়ম জারি করেছে আয়কর বিভাগ। জানেন কি? একদমই সত্যি। ব্যাংক বা পোস্ট অফিসে টাকা সঞ্চয় তো করি আমরা সকলেই। এছাড়া এখন ইউপিআই বা ইন্টারনেট ব্যাংকিং চালু হওয়ায় কাছে টাকা পয়সা রাখার চল অনেকটাই কম। তবে হঠাৎ প্রয়োজনবশত টুকটাক টাকা পয়সা বাড়িতে রাখতেই হয়। এই টাকার অঙ্ক যদি আয়কর বিভাগের নিয়মের বাইরে হয় তাহলেই বিপদ। হতে পারে মোটা জরিমানা, এমনকি জেলও। তো এই বিপদ এড়াতে আজই সতর্ক হয়ে যান আর আয়করের নির্দেশ মানুন। বাড়িতে কত নগদ টাকা রাখা যাবে? আয়কর বিভাগের মতে বাড়িতে কোনো নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা রাখা নিষিদ্ধ নয়। অর্থাৎ একজন ব্যক্তি নিজের বাড়িতে যত খুশি নগদ অর্থ রাখতে পারেন। তবে এক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেই টাকার উৎস। যদি আয়কর বিভাগ টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা না পায় তবে সেই টাকার প্রতি সংশ্লিষ্ট ব্যক্তি শাস্তির মুখে পড়তে পারেন। এক্ষেত্রে জবাবদিহি করতে না পারলে টাকা বাজেয়াপ্ত হওয়া বা জেলের শাস্তি হতে পারে। আপনাকে কখন বিপদে পড়তে হতে পারে? প্রায়শই আমরা শুনে থাকি কোনো বড় ব্যবসায়ী বা সরকারি কর্মকর্তার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। কিন্তু এই নগদ অর্থের উৎস সম্পর্কে কোনো সঠিক তথ্য না পাওয়া গেলে আয়কর বিভাগ সেই টাকার উৎস খতিয়ে দেখে। তাই বাড়িতে বড় অঙ্কের নগদ অর্থ রাখা থাকলে সেই টাকার উৎস সম্পর্কে আয়কর বিভাগকে ব্যাখ্যা দিতে হবে। যদি কোনো সঠিক ব্যাখ্যা না দেওয়া যায় তবে সেই টাকা বাজেয়াপ্ত হতে পারে এবং ব্যক্তিকেও গ্রেপ্তার করা যেতে পারে। এর জন্য কি কি নিয়ম মানতে হবে? বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে আয়কর বিভাগ একটি বিশেষ নিয়ম মেনে চলতে বলেছে। যদি আপনি একবারে 50,000 টাকার বেশি নগদ টাকা ব্যাংক থেকে তুলে থাকেন তবে আপনাকে আপনার প্যান কার্ড দেখাতে হবে। এছাড়াও যদি কোনো ব্যক্তি এক বছরে 20 লক্ষ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করেন তাও একাধিক দিক থেকে প্রশ্নবিদ্ধ হতে পারে। এর পাশাপাশি 2 লক্ষ টাকার বেশি নগদ জমা দিলে আপনাকে আপনার প্যান এবং আধার কার্ডও দেখাতে হবে। আপনি যদি নিয়ম না মানেন তাহলে কি হবে? আয়কর বিভাগের এই সমস্ত নির্দেশিকা মেনে না চললে জরিমানার মুখে পড়তে হতে পারে এবং এমনকি শাস্তি হিসেবে জেলও হতে পারে। সুতরাং বাড়িতে বড় অঙ্কের নগদ টাকা রাখার আগে টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম যে আপনার বাড়িতে আপনি কত টাকা নগদ রাখতে পারবেন এবং কত টাকা বেশি রাখলে কি কি হতে পারে এবং এর জন্য কি কি করতে হবে সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।